আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। ৪৯তম কলকাতা বুক ফেয়ারে আজকে আপনাদের নিয়ে যাব। কলকাতার সবচেয়ে বড় উৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গিয়েছে। এবছর ৪৯তম বর্ষ। দেশ বিদেশের মানুষজন এখানে ভিড় জমান, আর বইপ্রেমী মানুষ তো আসেনি, সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও এখানে আপনি দেখতে পাবেন। বিগত কয়েক বছর ধরেই সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠেই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। চলুন আজকে আপনাদের সেখানে ঘুরে দেখাবো। আপনি উল্টোডাঙ্গা স্টেশনে নেমে সরাসরি বইমেলার বাস পেয়ে যাবেন। চাইলে আপনি অটো করেও আসতে পারেন, নিজস্ব যানবাহনেও আসতে পারেন। যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে যে মেট্রো রয়েছে সেক্টর 5-এর দিকে যাচ্ছে, সেখানে সেন্ট্রাল পার্ক স্টপেজই রয়েছে, সেখানে আপনি নেমে যেতে পারেন। বা সিটি সেন্টার 1-এ নেমে পায়ে হেঁটেও আসতে পারেন। অনেকগুলোই রুট আছে, তবে বেশ জমজমাট বইমেলার আসর এবছর বসেছে। শুনেছি বাংলাদেশকে এবছর বাদ দেওয়া হয়েছে, বেশ হয়েছে। তবে চীন আর ইউক্রেনকে এবছর এখানে স্বাগত জানানো হয়েছে। তবে সেই স্টলগুলো যাবো কি না জানি না, তবে পুরো মেলাটাই আপনাদের ঘুরে দেখাবো। তো পুরো গরমকালে মনে হচ্ছে বইমেলা হচ্ছে। ওই যে মেমোরিজ, রেট্রো স্টাইল। ও ওই এই মেমোরিজে ক্লিক করতে 100 টাকা। রাশিয়া, পেরু। চাষই করে, চিংড়ি টিংড়ি চাষ করে। কলকাতা সাহিত্য উৎসবের অনেক কিছু হচ্ছে, চলো। আর কিছু সময়ের অপেক্ষা এসবিআই অডিটোরিয়ামে সকল বইপ্রেমী। এই সময় অডিটোরিয়াম। আচ্ছা, সিনেমা দেখতে ভালোবাসি আমরা। সিনেমা থেকে একটা প্রশ্ন করি। ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়? এদিক থেকে হাত উঠেছে। দাদা সাহেব ফালকে না? বলো। একদম সঠিক উত্তর, দাদা সাহেব ফালকে। তুমি থাকো। এবং আচ্ছা, আরেকটা প্রশ্নে যাই। প্রশ্নটা হচ্ছে, বাংলার প্রথম সমাজ চলচ্চিত্র কোনটি? বাংলার প্রথম। দাদা উত্তরটা ওখান থেকে দেবেন না, দাদা উত্তরটা ওখান থেকে দেবেন না, এটা ডিসমিস করছি। কোন ক্লাব, এটা খেলা যায়, কোন ক্লাব সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ফুটবলে? বইমেলা আসতে তো ভালোই লাগে, তবে বই খুবই কম কেনা হয়, কারণ বইয়ের দাম এখানে অগ্নিমূল্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 জন আছে। ঠিক আছে, ওকে। উত্তরটা কি? এটা প্রশ্ন ছিল না, মানে এটার জন্য কোনো প্রাইজ নেই, এটার জন্য খালি হৃদয় করা ভালোবাসা আছে। ওকে, শুধুমাত্র আপনাকে PP1 illustrates or enduring the Thapin. In ancient Greece, it was normally performed as a joyful expression and animal sport is carved into sacrifice. Also mentioned in Homer's tale. সেখানে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সুকান্ত ভট্টাচার্য নিজেকে, যে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 30 সালের পর থেকে যে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে থেকে পৃথিবীতে ফ্যাসিবাদের উত্থান ঘটছে, তখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ করেছিলেন, যেটা কিন্তু সুকান্তকে অনুপ্রেরণা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তোমাদের এই চীন আক্রমণ আমি ভালো চোখে দেখছি না, যদিও। তাই নতুন নতুন কি বই উঠতে চলেছে সে সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় বইমেলা আসলে। আর একই সাথে একই স্থানে এত বইয়ের আসর দেখে সত্যিই ভালো লাগে। অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বছরের এই সময় ব্যাগ ভরে বই কেনার জন্য। আমরা যেহেতু কলেজ স্ট্রিটের আশেপাশেই থাকি, তাই সে চিন্তা আমাদের নেই। বই যখনই কেনার ইচ্ছা থাকে আমরা চলে যাই, কিনে নিয়ে আসি। বইমেলা প্রাঙ্গণে আপনি প্রবেশ করেই দেখতে পারবেন চারিদিকে শুধু স্টল আর স্টল। প্রচুর ধুলোবালি উঠছে, তবে এবছর শীতকালের প্রকোপটা একটু কমেছে। বইমেলা আসলে আপনি প্রচণ্ড গরম অনুভব করবেন। দিনের বেলা তো প্রচণ্ড রোদ, খুবই কষ্ট হচ্ছিল, গরম জামা গায়ে রাখাই যাচ্ছে না।
মুক্ত মঞ্চে এই শিশুদের বা এখানকার মেয়েদের অনুষ্ঠান দেখে সকলের ভালো লেগেছে। আপনারাও এসে এই মুক্ত মঞ্চে অনুষ্ঠান দেখতে পারেন। 3রা ফেব্রুয়ারি বইমেলা শেষ, তার আগেই আসুন। প্রত্যেকটা স্টল ঘুরে দেখার চেষ্টা করবেন, তবে বিশেষ বিশেষ আনন্দ পাবলিশার, দেশ পাবলিশার্স এইগুলো যাওয়ার চেষ্টা করতে পারেন। এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এখানে স্টল খুলেছে, এখানে তারা বিভিন্ন কুইজ কন্টেস্ট খেলার আয়োজন করেছে। সেখানে পার্টিসিপেট করে এক জায়গায় আমি কোল্ড ড্রিঙ্কস জিতলাম। দু এক জায়গায় তো প্রশ্নের উত্তর দিয়েছি, তবে অনেকটা পরে উত্তরটা দিয়েছি। এটা বেশ ভালো লাগছিল, অনেক দিন পর কুইজ খেলা বা খেলাধুলায় অংশ নিতে সকলেরই ভালো লাগে। আপনারাও আসলে এই স্টলগুলো যাবেন। রাইসের স্টল রয়েছে, যেখানে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো স্টল রয়েছে, নারুলা স্টলগুলো রয়েছে, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে নিজস্ব স্টল খুলেছে। যারা লিটল ম্যাগাজিনের স্টলগুলো গিয়ে দেখতে পারেন, ছোটো ছোটো স্টলগুলো রয়েছে সেখানে। আমাদের নতুন প্রজন্মের কবিরা সেখানে তাদের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন। জাগো বাংলা স্টলও ঘুরে দেখলাম, কলকাতা পুলিশের স্টলও ঘুরে দেখলাম, যেখানে অনেক আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। বাচ্চাদের খুবই ভালো লাগবে। এক জায়গায় বসে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখলাম, সেখানে বিভিন্ন এনজিওর বাচ্চারা তাদের অনুষ্ঠান বইমেলার প্রাঙ্গণে তুলে ধরেছে। বেশ ভালো লাগলো, একটা নতুন আয়োজন। অনেক ছোটখাটো করেছে না, এই যে দ্রোন, এটা মেগা দ্রোন নাকি ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে ইউটিউবারদের জন্য। কে বল হাউস গভর্নমেন্ট আনম্যান্ড না, এটা ভেহিকেল, এটা তো মানে হাটে চলে, ক্যামেরা লাগানো আছে। মাল্টি শেল লঞ্চার, মনে হয় তাই, আমারও মনে হয় তাই। যদি এইটা ড্রোন, এখানে লিখেছে ভেহিকেল বলেই লিখেছে, আনম্যান্ড ভেহিকেল বলে এইটা ড্রোন বোঝা যাচ্ছে দেখি। ওইটা মাইকও আছে ওর মধ্যে, মাইক সহ উড়বে। ভেহিকেল বলতে আমি তো ভাবতাম যে রোডে চলে যে। IIHM স্টলে আমরা ফ্রিতে কিছু খাবার দাবারও টেস্ট করতে পেরেছিলাম। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অবধি এই বইমেলা আছে, তাই দেরি না করে চলে আসুন বইমেলা, ঘুরে দেখুন, ভালো লাগবেই। বাউল গানও চোখে পড়বে এখানে, যেখানে পশ্চিমবঙ্গ মণ্ডপ রয়েছে সেখানে আসবেন। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন হেরিটেজ ইনস্টিটিউট, বিভিন্ন মূর্তি সম্পর্কে আপনি জানতে পারবেন, বইপত্র রয়েছে, আপনি দেখতেই পারেন। আর বইমেলা আসলে আপনি দেখবেন আপনার অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে, তার সাথে ছবি তুলতে ভুলবেন না। আজকালের স্টলে যাই, আজকালের স্টলটা খুব সুন্দর, ফটোগ্রাফি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ছক্কা 18 বছরের অপেক্ষা। প্লাস্টিকের আমরা করলাম যায় বাগানের শিল, মুখে মহারথী, জুবিন। কে মারা গেছে, কে কিসে? পথের ঝাড়ু, বাবা অমিতাভ বচ্চন, সেও কি করেছে? ওকে ডিএসপি বানিয়েছে। পথের মানুষ,
ভাল বাবার সাথে মিল আছে। বই পড়ুন ও পড়ান। বই আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু। যখন মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট আমাদের কাছে ছিল না, তখন বই আমাদের পাশে থাকতো রাতে ঘুমানোর জন্য, অবসর সময় কাটানোর জন্য। পুঁথিগত জ্ঞান অর্জন করলেই আমরা প্রকৃত শিক্ষা পাব, তা বইয়ের মাধ্যমেই সম্ভব। কখনোই পিডিএফ বা অনলাইন ক্লাসের মাধ্যমে সম্ভব না। তাই যতটা সম্ভব পারুন আপনার বাড়ির ছোটদের বই পড়তে উৎসাহ দিন, তাদের জন্য বই কিনুন। এখন আমরা বিজ্ঞানীর হাতছানিতে ওই সমস্ত গ্যাজেটগুলো পেয়ে গেছি বলে আমরা বইকে ভুলতে চলেছি। বইমেলার পিছনের দিকে আপনি খাবারের স্টলগুলো পেয়ে যাবেন। সেখানেই সমস্ত নামি দামি সংস্থাগুলো তাদের খাবারের স্টল বানিয়েছে, তবে দাম অনেকটাই বেশি বাইরের থেকে। যদি আপনি খাবার ক্যারি করেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি বসে এখানে জায়গা রয়েছে খেতে পারেন, অথবা ওখান থেকে রানিং ফুড খেয়ে নিতে পারেন। জলের ব্যবস্থাও রয়েছে, জলের পাউচ চোখে পড়বে। আর সর্বত্রই পুলিশি তৎপরতা রয়েছে, যে কোনো প্রকার সাহায্যের জন্য পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বইমেলা স্বেচ্ছাকর্মীরাও রয়েছে, স্বেচ্ছাসেবকরাও রয়েছেন, তাদেরও সহযোগিতা করবেন। আমাদের কলকাতা শহরের গর্ব এই বইমেলা, তাই এই বইমেলাকে সুন্দরভাবে আমাদের উপস্থাপনা করা উচিত, তাই চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বইমেলা থেকে বিদায় নিচ্ছি, হয়তো আবার একদিন আসবো।